আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ইন কেস আপনার যদি ফেসবুক আপনি ডিলিট করতে চান তাহলে কিভাবে করবেন সেটা দেখাবো এই ভিডিওতে। তো এখানে আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি, তো সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নেব। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পরে আমাদের এই যে এখানে কর্নারে একটা প্রোফাইল পিকচার থাকে, সেই প্রোফাইল পিকচারের মধ্যে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা এইখান থেকে কর্নারে আরেকটা সেটিংস আইকন দেখতে পাচ্ছি। তো সেটিংস আইকনের মধ্যে আমরা ক্লিক করে দেব। সেটিংস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পাবেন। আমরা এই অপশনটাতে ক্লিক করে দেব। তো আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ভেতরে গেলাম। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ভেতরে যাওয়ার পরে আমরা নিচের দিকে আসবো। একটু নিচের দিকে আসার পরে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, পার্সোনাল ডিটেইলস। তো পার্সোনাল ডিটেলসের মধ্যে ক্লিক করলাম। পার্সোনাল ডিটেলসের মধ্যে ক্লিক করার পরে এইখানে একটা অপশন আপনারা পাবেন, সেটা হচ্ছে এই যে দেখেন অ্যাকাউন্ট, একদম নিচেরটা অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল। ঠিক আছে, ম্যানেজ ইউর ডাটা অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল। তো আমরা এটার মধ্যে ক্লিক করে দেব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি, মেমোরিয়ালাইজেশন, ডিঅ্যাক্টিভেশন ও ডিলিটেশন, রিঅ্যাক্টিভেশন। মাঝখানেরটা হচ্ছে ডিলিট এবং ডিঅ্যাক্টিভেশন। এই যেটা, এটার মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটার মধ্যে আমরা ক্লিক করে দিলাম। এখন আপনার যদি একাধিক প্রোফাইল থাকে আপনি সিলেক্ট করে দেবেন যে কোনটা ডিলিট করতে চান। যেমন আমি এটা সিলেক্ট করে দিলাম। এইখানে দেখতে পাচ্ছেন অ্যারো, তো অ্যারোর মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যারোর মধ্যে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আপনি পাবেন, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। এই অপশনটা সিলেক্ট করা আছে। এই অপশনটা যদি আপনি মানে ডিঅ্যাক্টিভেশন করেন তাহলে কি হবে, আপনি পরবর্তীতে যে কোনো সময় চাইলে ফেরত আসতে পারবেন আপনার অ্যাকাউন্টে। ঠিক আছে, আর সেকেন্ড অপশন যেটা, এটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট। তো আপনি যদি এইটা করেন তাহলে এটা হচ্ছে একদম পারমানেন্ট ডিলিট হয়ে গেল, এই অ্যাকাউন্ট আর আপনি ফেরত পাবেন না। তো এটার মধ্যে যদি আমরা ক্লিক করে দিই, নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলাম। কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডিলিটিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট, সাথে যে আপনার ফেসবুক পেজ বা অন্যান্য জিনিস আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, সেটা বলতেছে। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এই যে এখানে কন্টিনিউ, কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে এখানে বিফোর ইউ ডিলিট উই মে বি এবল টু হেল্প। তো এখানে কী কারণে আপনি ডিলিট করতে চাচ্ছেন, আপনি যে কোনো একটা কারণ সিলেক্ট করে দিতে পারেন। যেমন প্রথমটা সিলেক্ট করে দিতে পারেন, আপনি প্রচুর সময় ফেসবুকে ব্যয় করেন, মানে বলতে হবে না এই কারণে। তো আপনি এইখানে তারপরে আবার নেক্সট যেটা, এই যে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইখানে কন্টিনিউ করতে বলবে, দেন আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ড দিয়ে দিলে এটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে লিখতে পারেন। এখনকার মতো এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।